গত 3 দিন আগে পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধস হয়েছে। এই ভূমিধসে 2000-এর বেশি মানুষ চাপা পড়েছে। সোমবার দেশটির সরকার জানিয়েছে, দুর্গম অঞ্চল এবং ত্রাণ পরিবহনের অসুবিধার কারণে জীবিতদের খুঁজে পাওয়ার আশা ক্ষীণ হয়ে এসেছে। জাতীয় দুর্যোগ কেন্দ্র জাতিসংঘকে লেখা চিঠিতে চাপা পড়া মানুষের নতুন এই সংখ্যা জানিয়েছে। জাতিসংঘের অন্য আরেকটি সংস্থা সম্ভাব্য মৃত্যু সংখ্যা 670 জনের বেশি বলে জানিয়েছে। তথ্যের এই ভিন্নতার কারণ হল দূরবর্তী অঞ্চল এবং সেখানকার জনসংখ্যার বিষয়ে সঠিক ধারণার অভাব। পাপুয়া নিউগিনির সর্বশেষ বিশ্বাসযোগ্য আদমশুমারি অনুষ্ঠিত হয় 2000 সালে। এই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রটির অনেক মানুষ বিচ্ছিন্ন পাহাড়ি গ্রামে বসবাস করেন। শুক্রবার ভোর 3টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় পাইপ মালিতাকা অঞ্চলের 6টি গ্রামে এই ভূমিধসের ঘটনা ঘটে। তখন সেখানকার বেশিরভাগ বাসিন্দা ঘুমিয়েছিলেন। এই ভূমিধসে প্রায় দোতলা বাড়ির সমান উঁচু ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 1.5 শতাধিক বাড়ি। ভূমিধসের 32 ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ার পরও সেখানকার বাসিন্দারা কোদাল, লাঠি ও খালি হাতে ধ্বংসাবশেষ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন। এখন পর্যন্ত 7 জনের লাশ উদ্ধার করা হয়েছে।